সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আন্দোলনে গুলি করে শত শত মানুষ হত্যার দায়ে অভিযুক্ত করা হয় আওয়ামী লীগের নেতা, সরকারের মন্ত্রী এবং উপদেষ্টাদের। ইতিমধ্যেই দলটির নেতাদের বিরুদ্ধে কয়েকশো মামলা হয়েছে, যার বেশিরভাগই হত্যা মামলা। ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পর আত্মগোপনে যান দলটির সব নেতা। তাদের কেউ কেউ বিদেশে পালিয়ে যান, আর যারা দেশে রয়েছেন তারাও গা ঢাকা দেন। ইতিমধ্যে আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী, উপদেষ্টা ও বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল আদালতে হাজির করে আরও ৩ মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে বাড্ডা থানায় ২টি এবং খিলগাঁও থানার ১টি হত্যা মামলা রয়েছে। একই দিন আদালতে নেওয়া হলে আনিসুল হককে ৩ মামলায় গ্রেফতার দেখানো হয়।